আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। মাদগুন্না আমরা শিখতেছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন কাকে বলে, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল কাকে বলে। ইনশাল্লাহ আশা করি সকলেই ক্লাস করে আপনারা এই পড়াগুলো রিভিশন দিয়েছেন। আর আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে চলে যাই। দেখেন 3 আলিফ মাদ পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। এখন পড়ব 4 আলিফ মাদ। 4 আলিফ মাদ 5 প্রকার, মানে 4 আলিফ মাদ বলতে যেটা 4 আলিফ টেনে পড়তে হয়, যেই টানটা 4 আলিফ দিতে হয় কোরআনুল কারীমের মধ্যে, সেটি হচ্ছে 4 আলিফ মাদ। এই 4 আলিফ মাদ হলো 5 প্রকার, 5 ভাবে, মানে 5টি জায়গায় 5টি চিহ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখানে 4 আলিফ টান হবে। অতএব 1 নাম্বার 4 আলিফ মাদ 5 প্রকার। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। 4 আলিফ মাদ 5 প্রকার। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ কাকে বলে? হরফের উপরে মোটা চিহ্ন। দেখেন এখানে হরফ, আমরা জানি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ। এই নুন একটা হরফ। এই হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে, বামে তাসদিদ না থাকিলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আবার বলছি, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন নুন, কফ, সদ। এবার আসি মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। হরফের উপরে, এই যে দেখেন আলিফ লাম মিম 3টি হরফ, এই হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ। এই যে বামে তাসদিদ, হরফের উপরেই মোটা চিহ্ন, বামে তাসদিদ। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তসিম মিম। সিন মিমেকে ধরার কারণে এটা সিম মিম পড়তে হবে, সিন মিম পড়লে হবে না। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমার মধ্যে দেখেন এটা হলো একটি শব্দ, আর এগুলো শব্দ কিন্তু এর অর্থ কেউ জানে না বিদায় এটাকে শুধু হরফ পড়া হয়েছে। আর এটার অর্থ জানা আছে বিদায় এটাকে পড়া হয়েছে কালিমা। তো কালিমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, এই যে মাদের হরফ আলিফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ। তাহলে বুঝলাম যে এই আলিফ লাম মিম কফ এগুলোর অর্থ আল্লাহ রাসূল ব্যতীত অন্য কেউ জানে না। আর এগুলো শব্দ, এগুলোর অর্থ জানা থাকে, অতএব সেজন্য এটাকে বলা যায় যে কালেমা একটি শব্দ। তো কালেমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন দাব্বাতিন,
সে মাদ্দে লাজিম কালমি মুখাফফ, এটাও কালিমার মাধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, কালিমার মাধ্যে যে আলিফ মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে জজম মাদ্দে লাজিম কালমি মুখাফফ 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আল আনা, আল আনা। মাদ্দে মুত্তাসিল মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা মাদ্দে মুত্তাসিল, এই যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন জাআ, শাআ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকালকের পড়া হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ থেকে মাদ্দে লাজিম মাদ্দে মুত্তাসিল পর্যন্ত 4 আলিফ মাদ 5 প্রকার কী কী এবং কোনটা কাকে বলে এটা পড়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জিহান শক্তির মধ্যে কামিয়াব দান করুক এবং সকলকে কোরআনুল কারীম বুঝে শুনে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।